আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে আমরা ভলিউম প্রোফাইল মানে যে ফিক্সড রেঞ্জ ভলিউম প্রোফাইল আছে ওইটা ব্যবহার করে মার্কেট স্ট্রাকচার শিপ প্লাস চেঞ্জ ইন ইনস্ট্যান্ট অফ ডেলিভারি মানে সিআইএসডি একসাথে দিয়ে ওটিএ দিয়ে কিভাবে আমরা এন্ট্রি প্ল্যান করব, কিভাবে আমাদের হাই উইন রেশিও নিব। ঠিক আছে, সবসময় কিন্তু সার্ভারটা পাবেন না, আমি আবারও বলতেছি সবসময় পাবেন না, কিন্তু যখন পাবেন প্রফিটের চান্সটা বেশি। হ্যাসেল গেলেও প্রফিটের চান্সটা বেশি কিন্তু। ঠিক আছে, ফুল স্টেপ বাই স্টেপ দেখাই দিচ্ছি। সর্বপ্রথম ফিক্সড রেঞ্জ ভলিউম প্রোফাইল নেবেন, নেওয়ার পরে সেটিংসে যাবেন, তারপর হচ্ছে এখানে 300 দিবেন, এখানে 300 থাকবে, এখানে ঠিক আছে পিওসিও থাকবে, 300 দিবেন। ঠিক আছে, তারপর হচ্ছে আপনার ফিবোনাচি ফিবোনাচি সেটিংসটা দেখে নেন একটু, এইগুলা থাকবে, স্ক্রিনশট নিয়ে নেবেন, স্ক্রিনশট নিয়ে আপনি এগুলো সেটিংস করে নেবেন। ঠিক আছে, তারপর হচ্ছে গিয়ে আসেন আজকের রানিং মার্কেট, ধরেন আজকের মার্কেটে আমি ট্রেড করতে যাচ্ছি, তাহলে কি করব? প্রিভিয়াস ডে মার্কেটের ওপেনিং থেকে ডে প্রিভিয়াস ডে মার্কেটের ওপেনিং ক্যান্ডেল 18টা আর কি, তো 18টা থেকে আমি মার্ক করব যেই দিন আমি ট্রেড করব ওই দিন 9টা 30 পর্যন্ত, 18টা থেকে 9টা 30। ঠিক আছে, এটা প্রিভিয়াস ডে। এই সেশন যে দেখতেছেন দাগগুলা, এগুলো হচ্ছে প্রত্যেক দিনের শুরু এবং দিনের শেষ ইভেন্টে সেশন ব্রেকে যাইয়া অন করে দিবেন, তাহলে চলে আসবে। আমি কোথায়? এখানে প্রিভিয়াস ডে 18টা থেকে ক্যান্ডেল নিলাম, 18টা মানে 6টা থেকে, 18টা থেকে আমার ট্রেড করব 9টা 30, মানে সিলেক্ট করব 9টা 30 পর্যন্ত, 9টা 30। তারপর আমাদের কাছে দুইটা জোন আসছে, দেখবেন দুইটা জোন আসছে। জোন আসার পরে এইখানে উপরেই, ঠিক আছে, উপরে আমাদের এই জোনটা অনেক নিচে, তো এইখানে মার্কেট সিআইএসডি প্লাস মার্কেট স্ট্রাকচারশিপ 9টা 30-এর পরে, এখানে 9টা 30 পরে মার্কেট সিআইএসডি প্লাস মার্কেট স্ট্রাকচারশিপ কোথায় করছে একটু দেখেন। ঠিক আছে, এই যে কোথায় করছে, এইটা হচ্ছে আমাদের লাস্ট, একদম লাস্ট ক্যান্ডেল হচ্ছে এটা। তো এইটার অপোজিট বডি হচ্ছে এইখানে, কোথায়? এইখানে। তারপর বডি যেহেতু এখানে আমাদের এই যে গ্রিন ক্যান্ডেল আর কি, এটা গ্রিন ক্যান্ডেলের বডি প্লাস এইখানে হচ্ছে আমাদের মার্কেট স্ট্রাকচারশিপ প্লাস এখানে ধরা হবে এটাকে। ঠিক আছে, যেহেতু অপোজিট কালারের ক্যান্ডেলের উইক এখানে, এটাকে ধরতে পারেন, আপনি এখানে ধরতে পারেন, তো আমি সেফ এখানে ধরবো। ঠিক আছে, সেফের জন্য দিলাম। এটা হচ্ছে সিআইএসডি, আমি টাইপ করে দিই, এটা হচ্ছে সিআইএসডি। ঠিক আছে, সিআইএসডি, এটা আমি সেন্টার পয়েন্ট থেকে সরাই দিই, বটম লেফট। ঠিক আছে, সিআইএসডি এখানে দেখতে পারতেছেন। তা এরপর এটা হচ্ছে এমএসএস প্লাস মার্কেট স্ট্রাকচারশিপ, এমএসএস মানে মার্কেট স্ট্রাকচারশিপ। ঠিক আছে, এটা আমি লেফটে আনিয়ে রাখলাম দেখানোর জন্য। সিআইএসডি বডিতে হয় সবসময়, আর এমএসএস উইকে হয়। ঠিক আছে, এইটার নিচে ক্যান্ডেল ক্লোজ দিতে হবে। কোথায় ক্লোজ দিছে? এইখানে। এইখানে ক্লোজ দিয়ে মার্কেট আমাদের আবার কোথায় আসতে হবে? ওটিএ জোন। তো ওটিএ জোনের জন্য আমাদের কি করতে হবে? ফিবোনাচি। ফিবোনাচি আমাদের এই যে হাই থেকে, যে এইখান থেকে লাস্ট ঘুরে আসছে, মানে লাস্ট সুইং বানাই আসছে, কোথায়? এইখানে। ঠিক আছে, এইখানে, এইখানে যেটার আর কোনো লো কোনো করে নাই আমাদের। ওটিএ জোন কোথায়? এখানে 0.5টা বেস্ট, বাট আমাদের সর্বপ্রথম এখানে ক্যান্ডেল অফ হওয়ার পরে সুইং নিচে এইখান থেকে, তো আমরা এটা একটু জাস্ট এভাবে করে দিব, কোনো সমস্যা নেই। তো আমাদের এই এন্ট্রিটা একটুর জন্য দেয় নাই, দেখতে পারতেছেন। আমি আপনাদেরকে বলি, যখন দেখবেন যে বা সরি ল্যাঙ্গুয়েজ ইউজের জন্য, যখন দেখবেন যে আপনার সিআইএসডি হচ্ছে 55 আর সিআইএসডি 69, ঠিক আছে, সিআইএসডি 55 মানে অ্যারাউন্ড অ্যারাউন্ড আপনার 150 পিপসের ভিতরে, অ্যারাউন্ড আপনার 150 পিপসের ভিতরে, তখন আপনি কি করবেন? 50% জোন থেকে নেবেন। কোথায় নেবেন? 50% জোন। সেলটা আমি 50% জোন থেকে নিলাম। $15 ভিতরে থাকলে অ্যাসেল, তখন আপনি 50% জোন থেকে নেবেন। ঠিক আছে, এই যে 50% জোন থেকে সেল, এই যে এইখানে যে আছে, কোথায় রেড লাইন দেখতেছেন, 0.79, ঠিক আছে, এইখান থেকে $2 উপরে অ্যাসেল দিবেন। ঠিক আছে, বা 20 পিপস। তারপর আপনি 1:2 বা 1:3 ট্রেল করতে পারেন আপনি। আমি প্রেফার করবো 1:2, বুঝতে পারছেন? 1:2, এর বেশি একটুও না।
ইজিলি হিট। তারপর আমি আজকে দিনের জন্য আমি প্রিভিয়াস ডে সহ নিছি, ঠিক আছে? আজকে দিনে ট্রেড করার জন্য টাইম ফ্রেম কিন্তু 5 মিনিট থাকবে, মাথায় রাখবেন। টাইম ফ্রেম 5 মিনিট, টাইম জোন তো UTC-4 নিউ ইয়র্কে থাকবে। এখন আমি এই দিন কি গতকালকের ট্রেডটা ফাইন্ড করব, তাহলে আমাকে প্রিভিয়াস ডে এর আগের দিনের ওপেনিং থেকে আসতে হবে। এই যে ওপেনিং এইখানে, ওপেনিং থেকে যেই দিন ট্রেডটা ফাইন্ড করবো বা যেই দিন এন্ট্রি নিব ওই দিনের 9:30, 9:30, ঠিক আছে? 9:30 নিলাম। 9:30 নেওয়ার পরে মার্কেট উপরে রেঞ্জ করতেছে, উপরে রেঞ্জ করতেছে, কোনো কমপ্লিট সিআইএসডি প্লাস মার্কেট স্ট্রাকচারশিপ আমাদেরকে এখনো দেয় নাই। যেমন আমি আপনাদেরকে দেখাই, আমাদের এখানে রেঞ্জ উপরে করতেছে, ঠিক আছে? উপরে করতেছে, এই যে এখানে, এইখানে আপনার উইক হচ্ছে, এখানে লাস্ট উইক রাখে আসছে, উইক রাখে আসার পর সিআইএসডি এইখানে, এটা হয় না, ঠিক আছে? নিচের দিকে থাকতে হবে, এখানে সিএসডি উপরে চলে গেছে, তারপর মার্কেট স্ট্রাকচারশিপ এখানে আসছে, এটা হবে না। এই যে এইগুলো একটু খেয়াল করবেন মাঝে মধ্যে ক্যান্ডেলের, ঠিক আছে? তারপর হচ্ছে কি আপনি 9:30-এর পরে কিন্তু প্ল্যান করবেন। এই যে এখানে কিন্তু আমাদের লাস্ট সুইং এইটার নিচে আসে নাই, এখানে বডি সিআইএসডি আপনার উইক হচ্ছে মার্কেট স্ট্রাকচারশিপ, কোনোটা নিচে আসে না, তাহলে আজকে আমি এন্ট্রি পাইলাম না। এন্ট্রি আমার সেট আপ, আমার কনসেপ্ট, আমার কনফার্মেশন অনুযায়ী যদি আমি সেট আপ না পাই তাহলে আমার ট্রেড করারই দরকার নাই, ঠিক আছে? মার্কেট কোথাও চলে যাচ্ছে না, আমিও কোথাও চলে যাচ্ছি না, তাহলে প্রিভিয়াস ডেতে করবো, তার আগের দিন থেকে নিয়ে আসবো আমি। তাহলে 18টা থেকে ঠিক আছে, 18 থেকে 9:30, 9:30, ঠিক আছে? এই যে দেখেন এইখানে এবার আসেন, সিআইএসডি প্লাস মার্কেট, সিআইএসডি প্লাস এমএসএস কোথায় করছে? আমার জোনের নিচে আসছে, জোনের নিচে আসার পর আমার লাস্ট সুইং এখানে, লাস্ট সিআইএসডি এখানে কোথায়? এই যে লাস্ট অপোজিট ক্যান্ডেলের আগে যেটা, এখানে যদি আমার গ্রিন ক্যান্ডেল এখানে থাকতো, হোয়াইট কালার বা গ্রিন ক্যান্ডেল, আমি এখানে চলে আসতাম বডিতে। তো এটা হচ্ছে সিএএসডি, এটার রেড ক্যান্ডেলের বডি সিএএসডি, তারপর হচ্ছে হোয়াইট ক্যান্ডেলের উইক মার্কেট স্ট্রাকচারশিপ। তাহলে মার্কেট স্ট্রাকচারশিপ কোথায়? এখানে, এই যে এখানে ক্লোজ করছে, ক্লোজ করলে মার্কেট আসছে নিচে, তো আমি এখানে ফিবোনাচি লাগাবো। কি লাগাবো? সুইং কোথায় থেকে? এই সুইং থেকে, এই সুইংয়ে আমি ফিবোনাচিটা লাগাইলাম, ঠিক আছে? আর সিআইএসডি কোথায়? এখানে সিআইএসডি, সিআইএসডি, ঠিক আছে? সিআইএসডি মার্কেট স্ট্রাকচারশিপ, এমএসএস, এমএসএস, ঠিক আছে? এমএসএস ক্লিক করলাম, এমএসএস ক্লিক করার পর এই যে দেখেন, আমি বললাম কি সিআইএসডি থেকে 4084, 4053, তাহলে হিউজ একটা গ্যাপ, হিউজ একটা গ্যাপের সময় আপনি কিন্তু 50% জোন থেকে কি মিনিমাম $15 বা 150 পিপসের গ্যাপ হলে তাহলে কিন্তু আপনি 50% থেকে প্ল্যান করবেন। আর যদি দেখেন যে না অনেক বড় গ্যাপ, তাহলে আপনি 0.62 থেকে প্ল্যান করবেন, ঠিক আছে? এই যে এখানে কোথায়, এই যে এখান থেকে আমার এন্ট্রি প্ল্যান, এন্ট্রি প্ল্যান আমার এই কোথায়, এখান থেকে 20 পিপস, 64 হলে 62। মাঝে মধ্যে আপনাদের যে ফান্ডেড অ্যাকাউন্ট প্লাস ব্রোকারের স্লিপেজ বা স্প্রেডের কারণে স্পাইক দিয়ে চলে আসবে, তাই জন্য একটু সেফ এসএল ইউজ করার চেষ্টা করবেন আপনি, ঠিক আছে? তারপর আপনি টার্গেট নেবেন 1:2। আর যদি 3 নিতে চান, এটা আপনি ব্যাক টেস্ট করে আপনি একান্ত ব্যক্তিগত, মানে ব্যাক টেস্ট করতে থাকবেন, যে সবসময় ব্যাক টেস্ট করার পরে দেখবেন যে আপনার হিউজ পরিমাণ যদি এন্ট্রি পান, ঠিক আছে? হিউজ পরিমাণে দেখতেছেন আপনাকে 1:3 দিচ্ছে, তাহলে আপনি তখন 1:3-তে বুক করবেন। আমি বেসিক্যালি 1:2-তে বুক করে ফেলি, ঠিক আছে? আমি 1:3 পর্যন্ত যাই না। দেখেন আমি দোনোটা এন্ট্রিতে দেখেছি, একটা 3 দিন, 3 দিনের মধ্যে আমি কি 2 দিনে টিপি, একদিন আমি এন্ট্রি পাইনি, তাহলে পরের আগের দিন আমি হয়তো বা এসএল খাইতে পারি, ঠিক আছে? এটা হচ্ছে আপনার প্রত্যেক দিন যে আপনাকে মার্কেট কি প্রফিট দিবে এমন না। এই দিন ট্রেড করছি, এই দিন দিয়া, তারপর এই দিন ট্রেড করতে হলে আমাকে প্রিভিয়াস ডেতে যাইতে হবে, ঠিক আছে? প্রিভিয়াস ডে, এই যে প্রিভিয়াস ডে, এইরকম স্ট্র্যাটেজিগুলো আপনাকে কেউ শিখাবে না, সত্যি কথা যেটা, এটা মার্কেটে আপনি পাবেন না। এইটা মার্কেটে কোথাও পাবেন না, আপনি দেখাইতে পারেন আমাকে, এই আমি যেভাবে সেটিং বা সেট আপ দিয়ে দেখাইতেছি এইভাবে পাবেন না, এটা ফ্রিতে দিতেছি, একদম ফ্রি, ঠিক আছে? এই যে দেখেন 9:30, দেখেন আমাদের এইখানে মার্কেট রেঞ্জ করছে নিচে, মার্কেট স্ট্রাকচারশিপ প্লাস সিএসডি কোথাও দিছে কিনা আমি দেখে আসি।
এইখানে নিচে আসছে মার্কেট স্ট্রাকচারশিপ সিআইএসডি, এখানে এখানে মার্কেট স্ট্রাকচারশিপ কমপ্লিট করে নাই, কারণ সিআইএসডি প্লাস এমএসএস এর উপরে বডি ক্লোজ দিতে হবে, নট উইক, মাথায় রাখবেন বডি ক্লোজ। তো এখানে যখন হয়েছে, এখানে লাস্ট ক্যান্ডেল, এখানে এইখানের উপরে বডি ক্লোজ দিছে, বডি ক্লোজ দেওয়ার পরে এইখানে বডি ক্লোজটা দিছে। যদি আপনি এন্ট্রি প্ল্যান করতে চাইতেন, এই যে এইখান থেকে আমি যদি এইখানে নিতাম, আমার এইখানে টার্গেট, এইখানে কোথায় আমার এন্ট্রি, এখানে কত আপনার 12 হলে 10, তারপর 1:2 বা 3 এসএল গেছে, ঠিক আছে। যদি আপনি এই যে আপনারা বলতেছেন এইখানে আমার এই যে সিআইএসডি, ঠিক আছে, এই যে এই ক্যান্ডেলের বডি প্লাস আমার মার্কেট স্ট্রাকচারশিপ, কি হইলো আবার, একদম ইজি মার্কেট স্ট্রাকচারশিপ এইখানে, ঠিক আছে। উপরে বডি ক্লোজ দিছে, ক্যান্ডেলের বডি ক্লোজ দিছে, মার্কেট আমাদের জোনে আসছে, আমাদের এসএল নিয়েছে, ঠিক আছে। এটা 100 পিপস বা $10 একটা এসএল। তার আগে কিন্তু আমরা দুইটাই টিপি, তার আগে একদিন আমরা এন্ট্রি পাই নাই, ঠিক আছে। তারপর এই দিনে যদি রেড করতে চান, এই দিন থেকে আসতে হবে আপনাকে, বা প্রিভিয়াস ডের 18টা থেকে, 18টা থেকে 9:30, 9:30 পর্যন্ত, ঠিক আছে। 9:30, 9:30 পর্যন্ত। এবার মার্কেট স্ট্রাকচারশিপ প্লাস সিআইএসডি খুঁজবো, কোথায় হয়েছে, এখানে হয় নাই, এখানেও হয় নাই, এইখানে হয় নাই, এখানে সিআইএসডি প্লাস মার্কেট স্ট্রাকচারশিপ কমপ্লিট হয়েছে, বাট আমাদের এন্ট্রিতে আসছে কিনা, ওই দিনে আসছে কিনা দেখতে হবে। ও আচ্ছা, যেটা ইম্পর্টেন্ট কথা বলতে ভুলে গেছিলাম, বলতেছি একটু ওয়েট। বডি ক্লোজ দিছে এখানে এই উইক, এসএল আপনার যাবে, কনসিস্টেন্সি যদি আপনি ইউজ করতে চান এসএল আপনার যাবে, মাইন্ড করবেন না। আর একটা জিনিস আপনাদেরকে বলে দিই, এটা জাস্ট জাস্ট টাইম, জাস্ট টাইম আপনি 30, মানে একটার আগে প্ল্যান করবেন। এখানে নিচে দেখতেছেন 13টা, মানে 13টার আগে যদি আপনার কাছে সেম সেট আপটা হয়, মার্কেট স্ট্রাকচারশিপ প্লাস সিআইএসডি কনফার্মেশন দেয় 13টা, বা আপনি 12টা ধরতে পারেন, 12টা ধরলেও হয়। 12টার আগে যদি বা 13টার আগে যদি কনফার্মেশন দেয় তাহলে নেবেন, না হয় দরকার নাই, ঠিক আছে। আমি এর আগের দিন দেখি, এই দিনে ট্রেড করতে হলে তার আগের দিন দেখতে হবে। 18টা, 18টা থেকে 9:30, ঠিক আছে। 9:30, তো এখানে পুরাটা দিনেই রেঞ্জ করছে আমাদের, পুরাটা রেঞ্জ, সরি এখানে কোনো আমাদেরকে কনফার্মেশন দেয়নি, তাহলে আমাদের এন্ট্রি নাই। এন্ট্রি না থাকলে নাই, জোর করে কোনো ফোর্স করে কোনো এন্ট্রি আপনি নিতে পারবেন না, ঠিক আছে। আমি এখান থেকে 18টা প্ল্যান করি, 18 থেকে 9:30, 9:30, তারপর মার্কেট স্ট্রাকচারশিপ প্লাস সিআইএসডি হয়েছে এখানে কয়টা, 11টার মধ্যে হয়ে গেছে মনে হয় এইখানে, হ্যাঁ 11টার মধ্যে হয়েছে। আমি যদি নিতাম আমার এসএল, তা আমার ধরেন 4 দিন, সরি 5 দিন হয়েছে, 5 দিনের মধ্যে আমি এসএল পাইছি 2টা, টিপি পাইছি 2টা, আর এন্ট্রি পাই নাই 2টা, ঠিক আছে। মানে সরি 5 না, এন্ট্রিও 2 দিন পাই নাই, এসএলও 2 দিন পাইছি, টিপিও 2 দিন পাইছি, তাহলে আমি 6 দিন দেখছি, ঠিক আছে। 6 দিনের মধ্যে আমার কিন্তু রিস্ক রেশিও যেগুলা, আমি কিন্তু এসএলটা দিছি হচ্ছে 10-10 ধরে $20, মানে আপনি 200 পিপস এসএল দিচ্ছেন, কিন্তু আমাদের টিপি গুলো ছিল অনেক বড়, ঠিক আছে। এই 200 পিপস প্লাস আপনি টিপি দোনোটা যদি হিসাব করেন, 1:3, 1:3 যদি হিসাব করেন, টিপি টোটাল আসছে একটার মধ্যে আসছে 350 পিপস, আর একটার মধ্যে
300 পিপস, তাহলে আপনার ওখান থেকে যদি 200 পিপস বাদ দিই তাও আমরা 400 থেকে 500 পিপসের মতো প্রফিটেবল। ঠিক আছে, কনসিস্টেন্সি আপনি আবার মাথায় রাখবেন, কি বলছিলাম, 13টার আগে আপনি এন্ট্রিটা ফাইন্ড করবেন। 13টার আগে একটা এন্ট্রি, সিঙ্গেল এন্ট্রি, একদম ইজি। জাস্ট আপনি কোথায় থেকে কোথায় মার্ক করবেন, আজকে ট্রেড করলে প্রিভিয়াস ডের ওপেনিং ক্যান্ডেল থেকে আজকের 9:30 পর্যন্ত ইউটিসি -4 নিউ ইয়র্ক টাইম থাকবে, টাইম জোন 5 মিনিট। ঠিক আছে, সেম ভাবে যেই পাশে মার্কেট, যেই ভ্যালু এরিয়া হাইয়ের উপরে যদি আপনার মার্কেট স্ট্রাকচারশিপ প্লাস সিআইএসডি কনফার্ম করে, তাহলে ওখান থেকে ওটিএ নিয়ে আমি সেল নিব। যদি মার্কেট ভ্যালু এরিয়া লো এর নিচে সিআইএসডি প্লাস মার্কেট স্ট্রাকচারশিপ কমপ্লিট করে, তাহলে আমি ওখান থেকে ওটিএ জোন থেকে বাই প্ল্যান করব। একদম ইজি অ্যান্ড সিম্পল সেট আপ। ঠিক আছে, একদম ইজি। আমি এশিয়া হাইলো এর যে এমএসএস প্লাস সিএসডি ওটিএ দিছি, ওটার বিপরীতে এটা হচ্ছে আমরা নিউ ইয়র্ক সেশনে, ঠিক আছে, মানে মার্কেট স্টক মার্কেট ওপেনের পরে আমরা এটা প্ল্যান করব। তো একদম ইজি অ্যান্ড সিম্পল সেটআপ, একদম সিম্পল। বাই সেল দুটোটাই দেখাই দিছি, এবং কিভাবে পেলে আপনি এন্ট্রি নেবেন, কিভাবে নেবেন না, এ টু জেড বিস্তারিত সব বলে দিছি। আর তারপরেও যদি না বোঝেন, ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম গ্রুপ লিংক আছে, ওখানে জয়েন দিবেন। গ্রুপ লিংকে জয়েন দেওয়ার পরে না বুঝলে আমাকে মেনশন দিয়ে জানাবেন। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।